রাষ্ট্র কাঠামো ৩১ দফা, যেটা ২ বছর আগে আমাদের সুযোগ্য নেতা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা, আইনের শাসন, ন্যায় বিচার, ভোটের অধিকার, ভাতের অধিকার, উন্নয়ন ফিরে পাওয়ার জন্য রাষ্ট্রীয়ভাবে ভয়ঙ্কর স্বৈরাচারী শেখ হাসিনা সংবিধানে যেই বাধাগুলি সৃষ্টি করেছিল সেই বাধাগুলি অতিক্রম করে মানুষের জন্য সংবিধান তৈরি করার লক্ষ্যে ৩১ দফা। এই আন্দোলনের আগেই আরো ২ বছর আগে তারেক রহমান সাহেব বুঝতে পেরেছিল এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য আধুনিক একটি সংবিধান তৈরি করতে হবে এবং সেই সংবিধানে এই আমিনুল ভাই যে কথাটিকে বলল, এই ৩১ দফা সংস্কার করতে হবে এবং ইনশাআল্লাহ আগামী দিনে আপনারা আমরা সকলে মিলে এদেশের মানুষ ইনশাআল্লাহ বিএনপিকে ভোট দেবে, তারেক রহমান রাষ্ট্র ক্ষমতায় আসবে, ৩১ দফা বাস্তবায়ন হবে, মানুষ সুখে শান্তিতে বসবাস করবে। সংগ্রামের সাথী ও বন্ধুরা, রোজার দিন আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, অনেক নেতৃবৃন্দ আছে, শুধু ছোট্ট একটি কথা বলবো। সাংগঠনিকভাবে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, আপনারা এই যে গণমানুষের যে আশা আকাঙ্ক্ষা, মানুষ মৃত্যু ভয়কে উপেক্ষা করে এই স্বৈরাচারকে বিদায় করেছে, বিএনপির সাথে থেকে, ছাত্র জনতার সাথে থেকে যে উদ্দেশ্য এবং আদর্শ এবং মনে যে আশা আকাঙ্ক্ষা লালন করেছে সেটা হলো দমন, পূরণ, নির্যাতন, জুলুম। আপনারা বিএনপির নেতা কর্মীরা, অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা কোনোভাবেই কোনো সাধারণ মানুষের কাছে, সাধারণ ব্যবসায়ীর কাছে, হকার ভাইদের কাছে চাঁদাবাজি, দখলবাজি, নির্যাতন, জুলুম করতে যাবেন না। তাইলে দলীয়ভাবে যেমনিভাবে আমিনুল সাহেব ঢাকা শহরে ব্যবস্থা নিচ্ছে, সারা বাংলাদেশে তারেক রহমান সাহেব ব্যবস্থা নিচ্ছে। আমরাও বলবো আপনার মতো ১-২ জন বিশৃঙ্খল কর্মীর জন্য বিএনপি সে দায় নিবে না এবং মানুষের আশা আকাঙ্ক্ষা ধূলিসাৎ হতে আমরা দিব না। ইনশাআল্লাহ আগামী দিনে ভোটের সময় আসছে, আপনারা ভোট দিবেন, এই জিনিসটা যাচাই করে দেখবেন ১৭টি বছর এই তাবেদারি স্বৈরাচারী শেখ হাসিনার গুম, খুন, অত্যাচার, জুলুম, মামলা অপেক্ষা করে দেশনেত্রী এবং তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নেতা কর্মীরা হাসিনার বিরুদ্ধে আন্দোলনের বাতি জ্বালিয়ে রেখেছে। আন্দোলনের বাতি বিএনপির নেতৃত্বে জ্বালিয়ে রেখেছিল বলেই এই স্বৈরাচারকে বিদায়ের গণ অভ্যুত্থান অল্প সময়ে সংগঠিত করা সম্ভব হয়েছে। সংগ্রামের সাথী ও বন্ধুরা, যারা নতুন দল করেছে তাদের সমালোচনা আমি করব না। আমি বহুদলীয় রাজনৈতিক গণতান্ত্রিক বিএনপির দর্শনে বিশ্বাস করি। শহীদ জিয়াউর রহমানের বিএনপির রাজনৈতিক দর্শন, বহুদলীয় রাজনৈতিক চর্চা, বাংলাদেশি জাতীয়তাবাদ, 18 দফা 19 দফা বাস্তবায়ন, গণমানুষের ভাটের অধিকার, ভোটের অধিকার বাস্তবায়ন করা, সেই বহুদলীয় গণতান্ত্রিক রাজনৈতিক চর্চায় যে কেউ দল গঠন করতে পারে, রাজনীতি করতে পারে, এতে কোনো বাধা নেই। কিন্তু একটি জায়গায় কথা, আমরা ডাক্তার ইউনূস সাহেবকে এবং আর্মির চিফ সাহেবকে ধন্যবাদ জানাতে চাই যে উপদেষ্টা পদে থেকে দল গঠন করতে দেয় নাই। কিন্তু দল গঠনের নামে যদি কিংস পার্টি গঠন করা হয়, আগামী দিনের নির্বাচনে শেখ হাসিনার মতো যদি মানুষের ভোটের অধিকার নিয়ে কোনো ষড়যন্ত্র হয়, বিএনপির নেতা কর্মীরা বেঁচে থাকতে ভোট নিয়ে ষড়যন্ত্র বাংলার মাটিতে হতে দিবে না ইনশাআল্লাহ। ছাত্ররা লেখাপড়া করবে, যুগের সমস্যা সৃষ্টির সময় এগিয়ে আসবে, এটাই স্বাভাবিক। তারা রাজনীতিতে এগিয়ে এসেছে,
আমরা ওয়েলকাম জানাই। সুষ্ঠু ও সুন্দর গণতান্ত্রিক রাজনীতি করবে, সাধারণ মানুষ চাইলে তারা রাজনীতি করবে, আমাদের কোনো আপত্তি নাই। ষড়যন্ত্রের রাজনীতি যাতে না হয়, ভোটের রাজনীতিতে কারচুপি যাতে না হয়। সকলকে সজাগ থাকবেন। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।